14টি দ্রব্য 1 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 4% ক্ষতি হয়, তাহলে 1 টাকায় কটি দ্রব্য বিক্রি করলে তার 12% লাভ হবে? উত্তর: 14টি দ্রব্যের প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি দ্রব্যের প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য 1/14 টাকা। আবার 4% ক্ষতি হয়, তাহলে 4% ক্ষতি হলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য লিখতে পারি ক্রয় মূল্যের 100 - 4%। এটা কি করে লিখলাম? আমরা জানি লাভ ক্ষতি সবসময় হয় ক্রয় মূল্যের উপর। তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে 4% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের ওপর 100 - 4, অর্থাৎ ক্রয় মূল্যের ওপর 96% হবে একটি দ্রব্যের বিক্রয় মূল্য। তাহলে এইটাও একটি দ্রব্যের বিক্রয় মূল্য, এইটাও একটি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক্রয় মূল্যের 96% = 1/14 টাকা। আর ব্র্যাকেটে আমরা লিখে দেব প্রথম ক্ষেত্রে 1/14 টাকাটা কি? প্রথম ক্ষেত্রে একটি দ্রব্যের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের 1% = 1/14 × 96 টাকা। আর আমাকে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 12% লাভ হতে হবে, তাহলে সেটা ক্রয় মূল্যের 100 + 12 বা 112% হবে, হবে 112/14 × 96। তাহলে 14 দিয়ে কাটলে 112, 8 হবে, 8 দিয়ে 12। তাহলে আমরা বলতে পারি = 1/12 টাকা। তাহলে এই 1/12 টাকাটা কি বললো? দ্বিতীয় ক্ষেত্রে একটি দ্রব্যের বিক্রয় মূল্য। 1/14টা ছিল প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য একটি দ্রব্যের, আর 112% করে যেটা বেরোলো 1/12, সেটা হবে দ্বিতীয় ক্ষেত্রে একটি দ্রব্যের বিক্রয় মূল্য = 1/12 টাকা। তাহলে 1 টাকায় 12টা দ্রব্য বিক্রি করতে হবে, তবেই 12% লাভ হবে। লিখে ফেলি, সুতরাং 12% লাভ করতে গেলে 1 টাকায় 1/1/12 বা 12টি দ্রব্য বিক্রি করতে হবে। অ্যান্সার।